আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি ঘুরতে আসছি বঙ্গবন্ধু সাফারি পার্কে। এটার অবস্থান হলো গাজীপুর বাগের বাজার। তো আমি প্রথমত বাগের বাজার আসছি। বাগের বাজার থেকে একটা অটো নিয়ে নিছি। অটো ভাড়া ছিল 20 টাকা। আগে রাস্তার অবস্থা এত খারাপ ছিল, মানে জার্নিটা খুব কষ্ট হয়ে যেত। আর এখন রাস্তা ঠিক করার কারণে রাস্তার কাজ করছে, রাস্তাটা এত সুন্দর হয়েছে, অসাধারণ একটা জার্নি, খুবই ভালো লাগছে। তো আমি গেটের সামনে এসে নামছি। গেটের বাইরে যে টিকিট কাউন্টার ছিল সেখান থেকে টিকিট সংগ্রহ করছি। টিকিটের দাম ছিল 50 টাকা, মানে প্রবেশ ফি ছিল 50 টাকা। আর এটার অবস্থান হচ্ছে গাজীপুর বাগের বাজার। তো আমি ভিতরে যখন প্রবেশ করি, এত সুন্দর সবুজে ঘেরা পরিবেশ, মানে আমার চোখ দুটো একবারে উধাও হয়ে গেছে, আমার মনটা একবারে ফুরফুরে হয়ে গেছে। এত ভালো লাগতেছে, মানে বলার মতো না। এরকম বেশি ভালো লাগার কারণটা হচ্ছে মেঘলা ছিল আকাশ, বৃষ্টি পড়েছে, সব গাছপালা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে, এরকম একটা বিষয়। মানে খুবই সুন্দর লাগতেছে। তো আমার একটা ভয় ভয় কাজ করতেছিল যে আমি কি আজকে ভিডিও করতে পারবো নাকি পারবো না, কারণ বৃষ্টি হচ্ছে, আমি ছাতা নিয়ে আসি নাই। পরে দেখলাম যে হালকা নামছে, আবার থেমে গেছে। আমার কথা হলো, আমি বৃষ্টি হোক আর যাই হোক আমি থেমে থাকবো না, আমাকে ভিডিও করতেই হবে, আমি ভিতরে প্রবেশ করব এবং ভিডিও করব। তাই বলে মন ইচ্ছা শক্তি স্থির রেখে চলে আসছি ভিতরে। তো এখন এইখান থেকে আমি 150 টাকার একটা টিকিট সংগ্রহ করছি। এই টিকিটের বিনিময়ে আমি যা যা দেখতে পাবো সেগুলো হচ্ছে বাঘ, সিংহ, হরিণ, অনেক কিছুই আছে, অনেক প্রকার প্রাণী আছে। তো আমরা ভিতরে যাই, যে দেখি। টিকিট সংগ্রহ করে আমি সামনের দিকে এগোচ্ছিলাম। সামনে যে বাস আছে, ছোট ছোট বাস গাড়ি আছে, এই গাড়িতে করে আমাদেরকে ঘোরানো হবে। কেননা যেহেতু হিংস্র প্রাণী, এগুলোকে আসলে ওই চিড়িয়াখানার মতো আটকে রাখা, এখানে হলো কোনো প্রাণীকে ওইভাবে আটকে রাখা না। কিছু সময় আটকে রাখে, আবার ছেড়েও রাখে। আর কিছু কিছু ছেড়ে রাখে, কিছু কিছু আটকে রাখে, যাতে ওরা নিজেরা মারামারি করে কোনো ক্ষয়ক্ষতি না হয়। তা এর মধ্যে এই বড় ভাইদের সাথে আমার পরিচয় হলো। ভাইরা আসছে হলো থেকে, এই ঢাকা 300 ফিট থেকে। ভাইরা খুব ফ্রেন্ডলি এবং খুব ভালো মনের মানুষ, আমি যা বুঝলাম। আমাকে ফলো দিয়ে রাখছে এবং বলছে যে ভাই আমাদেরকে রাখেন, ভিডিও অবশ্যই আপলোড করবেন। এবং তারা বলছে ভাই চেষ্টা চালিয়ে যান, অবশ্যই একদিন হবে। তা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা কিছু সময় যাওয়ার পরে আমাদের চোখে পড়ে জিরাফ আর জিব্রা। জিরাফ ঠিক আছে, কিন্তু আসলে নাম আমি পেঁচাই যাই, কোনটার নাম কি এটা ভুলে যাই মাঝে মাঝে, এইটা জিব্রা না ওই লম্বাটা জিব্রা। এগুলো আমরা টিভিতে যখন দেখি দেখা যায় যে অনেক বড় বড়, কিন্তু এখানে দেখা যাচ্ছে ছোট ছোট। আসলে ওরা তো নিজেদের মতো করে ছাড়া থাকে, আর এও তো যতই হোক ছাড়া, তবুও একটা সীমাবদ্ধতা আছে। এখানে কিছু বানর ছিল, সেরকম ভালোভাবে দেখতে পারি নাই। এই যে যে শাল গাছগুলো, এই যে যে জঙ্গল, এত সুন্দর লাগতেছিল, মানে আসলে বলার মতো না। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আমার এই গাড়ির ভিতর মন টিকতেছিল না। আমার মনে হচ্ছিল আমি এইখান থেকে গাড়ি থেকে নেমে নিজের মতো করে ঘুরে ফিরে বেড়াই। অবশ্য এই দিক দিয়ে ঘুরে ফিরে বেড়ালে সেরকম কিছুতে হবে না, কেউ কিছু বলবে না। তবুও আসলে বাধা আছে। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি গরু, এগুলো আসলে নাম সবকিছু জানি না, তবে এগুলোর কি জানি বলে জানি না। হরিণ আছে সাথে, এগুলো আলাদা একটা নাম আছে। গরুই কিন্তু আলাদা একটা নাম আছে। আর ওইখানে দেখা গেলো একটা শিয়াল বসে রয়েছে ফাঁকা জায়গা। এখানে আছে হরিণ, আর আছে হলো নীলগাই। নীলগাই আমরা আগেও কিছু দেখেছি, যেটা ছিল কালো, ওইটা হচ্ছে পুরুষ। আর এখানে আমরা দেখতে পাবো নীলগাই মহিলা, যেটা ঠিক আছে। ওই যে কালো ভিতরে দেখা যাচ্ছে নীলগাই, ওটা হচ্ছে পুরুষ। আর এইখানে আরো কিছু দেখতে পাবো, এই যে যেগুলো দেখতে পাচ্ছে হরিণের সাথে, এই যে এটা হচ্ছে মহিলা নীলগাই, ঠিক আছে, মেয়ে এগুলো। আসলে সাফারি পার্কের সৌন্দর্যের বর্ণনা করে শেষ হবে না। এখানে প্রাণীদেরকে ওইভাবে এই যে এগুলো আটকে রাখা, কারণ অনেক যখন ছাড়া থাকবে একসাথে, তখন ওরা হয়তো মারামারি করবে, যার কারণে ওরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ওদেরকে কিছু কিছু আটকে রাখা হয়, কিছু কিছু ছেড়ে রাখা হয়। এখন আমরা দেখতে পাচ্ছি ভাল্লুক। এখানে আছে পাঁচটা ভাল্লুক আছে এই পার্কে। পাঁচটা ভাল্লুকই ছেড়ে রাখা আছে, এই পাশে দুইটা তিনটা আর ওই পাশে আছে দুইটা। এদেরকে খাবার দেওয়া হয়েছে মিষ্টি কুমড়া, গাজর, শসা, এইগুলো ওরা খাচ্ছে। আমি তো জানতাম না যে ওরা এরকম শাকসবজি খায়। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সিংহ, তিনটা সিংহ আছে। বয়স্ক তিনটা সিংহ হচ্ছে, বয়স্ক দুইটা সিংহ হচ্ছে মহিলা, আর ওই যেটা দাড়ি ওঠে নাই ওটা হলো পুরুষ। দুইটা মহিলা একটা পুরুষ, না না দুইটা পুরুষ একটা মহিলা। হ দুইটা পুরুষ একটা মহিলা, এরকমটাই হবে, ভুলে গেছি আর কি। দেখেন কত সুন্দর একটা জায়গা, মানে এত সুন্দর লাগতেছিল আমার কাছে, বলার মতো না। আমরা এখন বাঘ দেখতে পাচ্ছি দুইটা। এখানে মোট 8টা বাঘ আছে, তা 6টাকে আটকে রাখা হয়েছে, দুইটা ছেড়ে রাখা হয়েছে। কেননা সবগুলো ছেড়ে রাখলে ওরা নিজেরা মারামারি করে। বাঘগুলো ভালো করে দেখা যাচ্ছে না, কারণ
ঝুম করে আনা তো অনেক দূরে আছে, ওরা বেশি একটা লোকালয় থাকে না, একটু দূরে দূরে থাকে। তো এই হলো বাসের মধ্যে পরিবেশ। এই ভাইগুলো খুব বন্ধুত্বপূর্ণ ছিল, খুব ভালো মনের মানুষ, ভালো ব্যবহার করেছে। আসলে বোঝা যায় কারা ভালো আর কারা খারাপ, এটা বোঝা যায় কথাবার্তায়। তো জার্নিটা, বাসের জার্নি শেষ হলো। এখন এখান থেকে নেমে আমি যেহেতু এখানে আগে বেশ কয়েকবার আসছি, তো আমি জানি কোথায় কি আছে। তো আমি সামনের দিকে আসলাম, এসে এখানে তিনটা জলহস্তী দেখতে পেলাম। ওরা পানিতে না থেকে উপরে খাবার খাচ্ছে, হয়তো ক্ষুধা লাগছে, এইখানে হলো ওরা ঘোরাফেরা করে। আগে আমি দেখেছিলাম এক সময় যে কান বের করে করে বেশি আছে। এখানে আমরা সাপ দেখতে পাচ্ছি, কি সাপ যেন কয় এটারে, যাই হোক আর কি। ও প্রায় মারা যাবে, ওর শরীর খুব খারাপ। এখানে দেখতে পেলাম গড়িয়াল, দুইটা গড়িয়াল হা করে আছে, রোদ খাচ্ছে। এখানে একটা কুমির দেখতে পাচ্ছি, হয়তো ক্ষুধার্ত, কিন্তু ও একটা কচ্ছপ ধরছিল। এই টুপা শেওলাগুলো এত সুন্দর লাগতেছিল বলার বাইরে। তো কুমিরটা কচ্ছপটাকে মানে অনেক কষ্ট চিবাইতে চাচ্ছে, চিবাইতেছে, ওটা তো খাওয়া সোজা না, অনেক কষ্টকর। তো লাস্ট পর্যায়ে দেখলাম যে ও হয়তো কচ্ছপটার খোলসটা, খোলসে দাঁত বসায় দিছে, এরকম একটা অবস্থা। হয়তো চেষ্টা করলে পারতেও পারে, কিন্তু মনে হয় পারবে না। তো ভিডিও অনেক লম্বা হয়েছে, পরবর্তী একটা ভিডিও থাকবে, কারণ এই ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে যে আমি সব ভিডিও দিতে পারি নাই। পাখি, মাছ, অনেক কিছু আরো আছে, পরবর্তী ভিডিওতে দেখবেন, অবশ্যই দেখার অনুরোধ রইল। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।